আবু জেহেল বলে, তুফাইল বিন আমর দাউসি, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি তো এক নম্বরে মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, তার চেহারাও দেখবা না, তার কোনো কথাও তুমি শুনবা না। তুফাইল বিন আমর দাউসি বলে, আবু জেহেল, এটা আবার কিভাবে সম্ভব? একটা মানুষ কথা বললে তো কানের ভিতরে আওয়াজ আসে। আবু জেহেল বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধি হলো, তুমি তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায় দিবাও। তুমি তোমার কানের মধ্যে তুলা ঢুকায় দাও। তুফাইল বিন আমর দাউসি কয়, আমার কাছে তুলা নাই। আবু জেহেল বলে, আমি তুলা নিয়ে আসছি। কত বড় শয়তান! কে আমি তুলা নিয়ে আসছি, কষ্টিপ নিয়ে আসছি। কি করা যায়? বেচারা মুরব্বির সামনে নাও করতে পারে না। কতগুলো তুলো নিয়ে তুফাইল বিন আমর দাউসির দুই কানের মধ্যে ঢুকায় দিলেন। ঢুকায় দিয়া দুই কানের মধ্যে কষ্টিপ মেরে দিলেন। তুফাইল বিন আমর দাউসি মুখের উপরে বলতে পারে না, বেচারা পড়ে গেছে বিপদে। আবু জেহেল বলে, শোনো, আমি তোমার উপকার করে যাচ্ছি, তুমি মুহাম্মাদের কথা শুনবা না, এই কারণে তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মেরে দিলাম। এই কষ্টিপ মেরে আবু জেহেল বাড়িতে চলে গেছে। তুফাইল বিন আমর ছিলেন শিক্ষিত মানুষ, তিনি রাস্তা দিয়ে হাঁটে। এবার মক্কার ছোট ছোট যুবকরা, কিশোররা তাকে এবার বয়রা বলে ডাকে। জুলকুতনাইন ইতিহাসের মধ্যে এভাবে এসেছে, সিরাতে মুস্তাফার মধ্যে। ছোট ছোট বাচ্চারা বলে, দেখ, জুলকুতনাইন যাচ্ছে, দুই কানের মধ্যে তুলা ঢুকানি যাচ্ছে। দেখ, একজন শিক্ষিত মানুষ কানের ভিতরে তুলা ঢুকাই দিছে, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ তাকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে। কেউ যদি কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মারে, মানুষ হাসাহাসি করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? এবার তুফাইল বিন আমর দাউসি যেখানে যায় সেখানে মানুষ তাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে। তুফাইল বিন আমর দাউসির এই বিষয়টা ভালো লাগলো না, সে বাড়িতে চলে আসছে। এসে মনে মনে ভাবে, হায় রে, আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকায় গেছে, আমি কিছুই বললাম না। মুহাম্মাদের বিরুদ্ধে এত কথা বলল, আমি কিছুই বললাম না। সে বলতেছে মুহাম্মদ হলো একজন মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একজন কবি, মুহাম্মদ হলো একজন গণক, মুহাম্মদ হলো একজন জাদুকর। মুহাম্মাদের ধারে কাছে আমাকে যেতে নিষেধ করছে, কিন্তু আমি আবু জেহেলের সব কথা কেন মানবো? আমিও তো একটা শিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কেমন করে হেদায়েত দেয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে এভাবে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ।